স্টিকটা দেখো অনেকটা সেই রজনীগন্ধা যে ফুলের স্টিক হয় ওই রকম। হাই বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা এমন গাছ শেয়ার করব, গাছের ভিডিও, যেটা আমার চ্যানেলে প্রথম আজকে। কথায় আছে না, মন খারাপ থাকলে গাছ লাগাও আর গাছ তোমাকে কখনো নিরাশ করবে না। তোমরা এই গাছগুলোর বয়স কি কেউ বলতে পারবে? গাছগুলো জানো তো প্রায় 3 বছরের বেশি হয়ে গেছে। আমি যেই একটা অ্যাকুরিয়ামের দোকান থেকে মাছ নিয়ে আসতাম, সেই দাদাটা আমাকে একটা ডাল গিফট করেছিল, মানে একটা ডাল বলতে একটা গাছ গিফট করেছিল। সেটাতে এইরকম এই হলুদ যেগুলো হয় সেই গাছই ছিল, কিন্তু সেইখান থেকে চারা করেছি, এতগুলো চারা হয়েছে। কিন্তু চারা হওয়ার পর দুটো টবে দেখছি গাছগুলো এরকম চেঞ্জ হয়ে গেছে, আর বাকি গাছগুলো এরকমই রয়েছে, এত বড় বড় হয়ে গেছে। এবার এই গাছগুলোর সব থেকে আশ্চর্যজনক ঘটনা যেটা, যে এত বছর পর দেখতে পাচ্ছি স্নেক প্ল্যান্টের এই মধ্যেখান দিয়ে ফুল বেরোচ্ছে। আমি তো জানতামই না। তারপর অনেকে বললো নাকি স্নেক প্ল্যান্টের এই ফুল দেখা নাকি ভাগ্যের ব্যাপার। চলো ফুলগুলোকে তোমাদেরকে একদম ক্লোজ থেকে দেখাচ্ছি। এই ফুলটা ফার্স্টে দেখো, এই ফুলটা হয়তো অনেক আগে হয়েছে, যেই কারণে অনেক কটা ফুল শুকিয়েও গেছে। আমি তো দেখতেই পারিনি, জানলাটা গরমের কারণে খোলা হয় না যেহেতু প্রচন্ড রোদের তাপ। আর এই গাছটাতে আমি আজকে সকালবেলা খেয়াল করলাম। তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম স্নেক প্ল্যান্ট গাছ আছে অবশ্যই জানিও, আর তাতে এরকম ফুল হয় নাকি সেটাও আমাকে জানিও। স্টিকটা দেখো অনেকটা সেই রজনীগন্ধা যে ফুলের স্টিক হয় ওই রকম, কিন্তু ছোট ছোট সাইজে। আর ফুলটাও রজনীগন্ধা ফুলের মতো, কিন্তু একদম ছোট্ট। কি দারুণ লাগছে দেখতে, ও মাই গড। তোমাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য আজকে মেনলি ভিডিওটা করা, সেটা হচ্ছে এই গাছটা। টবে পুরো ফেটে গাছ বেরিয়েছে দুপাশ দিয়ে, তোমরা দেখতে পারছো। দেখো কি অবস্থা এই পাশে, এই পাশে। তো ভেবেছিলাম এটাকে রিপোর্টিং করব, তো আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ। তো আজকে আর করব না, কটা দিন যাক, 2-3 দিন পরে তারপর এটাকে করব। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যারা যারা এই স্নেক প্ল্যান্টের কেয়ার বা রিপোর্টিং এর ভিডিও দেখতে চাও। অবশ্যই আমি তাহলে সেই ভিডিওটা আপলোড করব। তাহলে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা, বাই বাই।